আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বিজয় হয়, নামাজের বয়ান এখান থেকে চিল্লায়া করতে হবে না, পর্দার বয়ান এখান থেকে চিল্লায়া করতে হবে না। ওই সংসদ ভবনে নামাজের বিল পাস হবে, বাংলাদেশের সকল প্রাপ্তবয়স্ক নারী পুরুষ নামাজি হতে সময় লাগবে মাত্র 24 ঘন্টা। কথা বলেন ঠিক না? বাংলার পার্লামেন্টে যদি, সংসদ ভবনে যদি পর্দার বিল পাস করা হয়, যে আগামী কাল থেকে যাদের উপরে পর্দা ফরজ তাদেরকে পর্দা করে রাস্তায় বের হতে হবে। যদি পর্দা করে রাস্তায় বের না হয় 20 টাকা করে বেতের বাড়ি, 2000 টাকা করে জরিমানা। কথা হয় না? কয় হাজার টাকা জরিমানা? মার কয়টা? 20টা। এই আইন যদি পাস হয়, শুধু মুসলমানের নারীরা নয়, আমি বলি হিন্দুর কন্যা যখন বাড়ির থেকে বের হবে, মা বলবে মেয়েরে, আম্মা তুমি কই যাও? বলে বাজারে যাই। বলে যে বোরকা পরে যাও। তখন মেয়ে বলবে মা, বোরকা তো এটা নির্ধারণ হয়েছে মুসলমান নারীদের জন্য। মা তখন মেয়েকে বলবে সেটা বুঝলাম, সেটা আমিও জানি, কিন্তু এমন একটা সিস্টেম চালু হয়েছে বোরকা ছাড়া মেয়ে দেখলেই আগে মারে, পরে জিগায় বোরকা কই। কথা বলেন। শুধু মুসলমানের সন্তান কন্যারা নয়, মেয়েরা নয়, আল্লাহর জমিনে সংসদ ভবনে পর্দার বিল পাস হলে হিন্দু মহিলারা পর্যন্ত বোরকা পরে রাস্তায় বের হবে। কথা বলেন ঠিক না? শুধু একটা জায়গায় কোরআন পাঠানো আমাদের বাকি আছে। কথা বলে না? বাংলাদেশে ইসলামী হুকুমত, ইসলামিক রাষ্ট্র কায়েম হোক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, চাই কি চাই না? আমরা যদি নিজেদেরকে মুসলমান দাবি করি আর আমরা শুধু রাজনীতির বেলায় ইসলামের বিপক্ষে যাই, মুসলমানের দাবি করা এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। কথা বলেন না কেন? মুখে বলার দ্বারা মুসলমানের পরিচয় হয় না, মুখে বলার দ্বারা রাসূলের আশিকের পরিচয় হয় না, শুধু বলার দ্বারা ভালোবাসার পরিচয় হয় না, ভালোবাসার পরিচয় পাওয়া যায় কাজ করার দ্বারা। কথা বলেন ঠিক না? আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনগুলো প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবই করব। কথা বলেন ঠিক না? যেই কোন দলের কথা বলি নাই, যেই দলই ন্যায় কাজ করবে, যেই দলই দেশের জন্য কাজ করবে, যেই দল ইসলামের জন্য কাজ করবে, যেই দল উলামায়ে কেরামের পক্ষে কাজ করবে, যেই দল মসজিদ মাদ্রাসার পক্ষে কাজ করবে, ওই দলের সঙ্গে আমরা মুসলমানরাও কাজ করব। কথা বলেন ঠিক না? কিন্তু যেই দল মাহফিলে বাধা প্রদান করে, যেই দল আলেমদের বিরুদ্ধে কথা বলে, যেই দল মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, দল চিনি না, তাদেরকে আমরা বয়কট করব। যারাই ইসলাম উলামায়ে কেরামের বিরুদ্ধে আঙ্গুল উঠিয়ে কথা বলবে, ঠিক না বলা মুসলমান? দল মত নির্বিশেষে সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ পাক যেন আমাদের এই বাংলাদেশে ইসলামী হুকুমতকে কায়েম করে দেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।